হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসো আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি হলো ভেন্ডি মশলা। চলেন উপকরণগুলো দেখে নিই। ঢ্যাঁড়সের রেসিপি করে দেখাবো। কেউ ঢ্যাঁড়স বলে, কেউ ভেন্ডি বলে, কেউ আবার রামপটলও বলে। তো চলো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। এখানে আমি এই দেখো, বুঝতে পারছো, এক ঝুড়ি আমি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, যে 2 পিস করে কেটে রেখেছি। আর এখানে একটা বড় সাইজ, নইলে ছোট হলে 2টো টমেটো পেস্ট করে রেখেছি। আর এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি। আর এইখানে একটা আমি মশলা আগে থেকে রেডি করে রেখেছি। এই দেখো, এই চামচাটার, বুঝতে পারছো, এই দেখো ছোট্ট খুব একটা পরিমাণের চামচা। এই চামচার 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঢ্যাঁড়সে যেহেতু খুব একটা ঝাল লাগে না, তার জন্য অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়োটা নিয়েছি। আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো নিয়েছি। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ঢ্যাঁড়সে খুব একটা বেশি মশলা লাগে না, তার জন্য কম করেই দিয়েছি। তো চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই, আর দেরি করব না। গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়েছি। যাদের ধরো সুগার আছে, আলু খায় না, মাটির তলের জিনিস খেতে নাই, তারা ধরো ঢ্যাঁড়সটা ধরো খাবে আলু ছাড়াই। খুব একটা সুস্বাদু তরকারি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, খুব একটা সময় লাগে না। তো চলো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে গরম তেলের মধ্যে এই ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে বন্ধু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, ঠিক আছে? ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হবে, ভাজাটাও ভালো হবে আর সেদ্ধও হয়ে যাবে। আর গ্যাসটাকে খুব কমিয়েও রাখবো না, খুব বাড়িয়েও দেবো না, মিডিয়াম আঁচে রাখবো। এইভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। চলো ঢাকাটা খুলে দেখে নিই কতটা ভাজা হয়েছে। এখনও ভাজা হয়নি, আর একটু ভাজবো। মনে হচ্ছে এখন একটু তেল লাগবে। এই সময় আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর ঢাকা দেব না, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই সময়তে লবণটাও দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দেবো না, এবার ঢাকনা খুলেই লাল লাল করে একটু ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স, আর ভাজবো না, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই থালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আবার ওই কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর লবণ দেবো না, যেহেতু ঢ্যাঁড়সের সময়তে লবণটা দিয়েছিলাম। টমেটো বাটাও দিয়ে দিচ্ছি। এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা যে যেমন পছন্দ করো, যদি ভাবো যে না চিনি দেবো না, তাহলে নাও দিতে পারো। আমি একটু চিনিটা একটু বেশি পছন্দ করি আর কি, তার জন্য আমি দিই। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই মশলার বাটি ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। ঢ্যাঁড়সগুলো আমি এবার দিয়ে দিচ্ছি।
এটাকে একটু সময় নিয়ে নাড়তে হবে বন্ধুরা। ঢ্যাঁড়স তো এমনিতেই খুবই লাজুক জিনিস, না তো একদম রাম পটল থেকে রাম ছাগল হয়ে যাবে। খুব সাবধানে এরকম করে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে এটাকে নাড়তে হবে। এবার এই সময় দেখো কসুরি মেথি পাতা এতটা মতো নিয়ে নিয়েছি, এই হাতের মধ্যে কচলে আমি একটু ওর উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এখন কমিয়ে দেব। বলেছিলাম না খুব চটজলদি একটা রেসিপি, গরম ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খুব সুস্বাদু লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমরা পাশে থেকো বন্ধু। রান্নাটা আমার হয়ে গেছে, এবার রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে সার্ভ করব, মানে পরিবেশন করব আর কি। চলো ঢাকনাটা খুলে দেখে নিই কেমন হয়েছে। দেখো কি সুন্দর লোভনীয় একটা রেসিপি। এমন রেসিপিটা কিছুই না, ঢ্যাঁড়সের রেসিপি যদিও বা। এবার এইটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। তোমাদেরকে আগেই বলেছি বন্ধু, আমার একটু অসুবিধাই হয়, খুব অসুবিধা করে করি, মানে এই সময় ক্যামেরাটা যে আমার ধরবে সেটাও কেউ নাই বন্ধু। এ দেখো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি।